আসসালামু আলাইকুম। আজকে শুটকির রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া গাইনারে। আজকে আপনাদেরকে আমি লোইটা শুটকি আলু দিয়ে ঝোল করে দেখাবো। চলেন এই রান্নাটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিই। আমি চুলা প্যানটি বসিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি মরিচ, এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, পেঁয়াজটি লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমার পেঁয়াজটি বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটাকে বারবার করে একটা হাতার সাহায্যে আমি পেঁয়াজটি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। আমার পেঁয়াজটা অনেকটা বাদামি রং হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1/2 টেবিল স্পুন। এটা একটু মিক্স করে নিব। এরপর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এখন আমি অ্যাড করছি 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া, আর সেই সাথে সামান্য একটু পানি। আমি মশলাটি ভালো করে কষিয়ে নিব, মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি চুলাটি আবারও মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাগুলো কষায় নিচ্ছি। মশলাটি ভালো করে কষায় নেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আমার মশলাটা অনেকটা হয়ে আসছে, আমি এখন অ্যাড করে দিব আলুগুলো। আমি প্রথমেই বলেছি লোইটা শুটকির ঝোল করব, তাই আমি পানিটা পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি এটা হওয়ার জন্য অপেক্ষা করব। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আমি যে শুটকিটি ব্যবহার করছি সেটা হচ্ছে কক্সবাজার শপ থেকে। ওনাদের শুটকি সম্পূর্ণ বিষমুক্ত এবং নিরাপদ। আপনারা চাইলে ওনাদের কাছ থেকে শুটকি অর্ডার করতে পারেন। আমাদের ভিডিওর নিচে ওনাদের পেজ লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, ওনাদের ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি শুটকিগুলো। আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে।
আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করা। আমার রান্না প্রায় কমপ্লিট। আমাদের এই শুটকির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদেরকে নিয়মিত আমাদের শুটকির রেসিপিগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।